আমার লানের ফ্রেন্ড বললেন তো রেফারেন্ডামের কোনো প্রয়োজন ছিল না, তাহলে তখন প্রস্তাব করেছেন কেন? তখন কি আপনার দল না বুঝে প্রস্তাব করেছিল? আপনারই তো প্রস্তাব করেছেন রেফারেন্ডাম। এখন যদি বলেন প্রয়োজন ছিল না, 5 কোটি লোকের ভোট নেওয়ার পরে যদি আমরা বলি প্রয়োজন ছিল না, তাহলে এভাবে নিজের মতো করে যখন প্রয়োজন তখন বলবো করেন, যখন প্রয়োজন নাই তখন বলবো এটা দরকার ছিল না। আর উনি যে প্রতারণার দলিল বলেন, কি প্রতারণা তিনি করেছেন তার একটা ডকুমেন্ট দেখাই আমি আপনাকে। কিছু কিছু জায়গায় এখানে একটা নোট দেখতে পাবেন। নোটটা কি? অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই জিনিসটা আমাদেরকে যখন স্বাক্ষরের জন্য পাঠানো হয় তখন এই জিনিসটা লেখা ছিল না। এটা কে লিখছে? বলছি, আমি সেটাই বলবো আপনাকে, ডিসক্লোজ করার জন্য তো আমি ইস্যু তুলেছি। ছিল না, আমাদের কাছে সেই কপি এখনও সংরক্ষিত আছে। আমি এই পাশ থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলাম, আমাদের আরও 2জন সিনিয়র লিডার ছিল, সেই কপি আমরা রেখেছি, স্ক্যান কপিও রেখেছি, অরিজিনাল কপিও রেখেছি। এটা আসলো কি করে? যখন স্বাক্ষর করার জন্য সকালবেলা আমাদেরকে প্রাথমিকভাবে ডাকা হলো, প্রধান উপদেষ্টার এখানে স্টেজে আসার আগে ভিতরে কিন্তু ডাকা হয়েছে, ওখানে গিয়ে দেখা গেল এই জিনিসটা এখানে অ্যাড করা। তাহলে আমাদেরকে যে গতকালকে যে কপিতে দেওয়া হয়েছে, যেটার মধ্যে আমাদের স্বাক্ষর দিয়ে জমা দিতে বলা হয়েছে, সকালবেলা যেটি নাই, এটি কোথা থেকে আসলো? আমরা চার্জ করলাম ঐকমত্য কমিশনের, তখন যে কিভাবে হলো বলেন, আপনারা যে করেছেন। হ্যাঁ, আলিরিয়াসকে আমরা খবর চাইলাম, আমরা জানতে চাইলাম, বলেন এই কথাটা কি করে অ্যাড হলো, কোথা থেকে আসলো? এটা পাতায় পাতায় দেখবেন এই নোটটা লেখা আছে। অসহায়ের মতো জবাব দিয়ে বললেন, আজকে ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল লোক যিনি ছিলেন, তিনি ওই দিন সন্ধ্যায় ঐকমত্য কমিশনের পার্লামেন্টের ভিতরের অফিসে গিয়ে অনেকটা জবরদস্তি করেই এই নোট লিখিয়েছেন নিজের হাতে। এটা এখন বলতাম আমরা এখানে? তাহলে আপনারা জামাত ইসলামী এটা জানার পরও সই করলো কেন? তখন তো সইয়ের টাইম হয়ে গেছে। যখন এটা আমরা দেখতে পেরেছি তখন তো স্বাক্ষরের টাইম হয়ে গেছে। তাহলে তার মানে এটা আপনারা জামাত ইসলামী এটা মেনে নিয়েছে? এই জায়গাটা না, এটা মেনে নিয়ে নেই। স্বাক্ষর করা মানে এই জায়গায় হলো না, এটা আপনি ভিন্ন তর্ক করছেন। আচ্ছা, আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, এটা ইনভেস্টিগেট করবেন। আমরা এখনো গতকালকে দেখবেন হাসনাত আব্দুল্লাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে কথা, এবং হাসনাত আব্দুল্লাহ বলেছে এই ঘটনাটার আমরা একটা ইনকোয়ারি চাই। হাউ ইট ওয়াজ ইন্ট্রোডিউসড, এখানে কীভাবে ইন্ট্রোডিউসড হলো, এইটা কি এই যে 33 জন সংসদ যারা তালিকা মানে স্বাক্ষর করেছেন, এই 33 জনকে এটা জানতেন? 33টা রাজনৈতিক দলকে এটা জানতেন? স্বাক্ষর করার আগে, স্বাক্ষরের দিনে 33টা রাজনৈতিক দলের সাথে কি এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? এবং আমাদের কাছে আপনার বক্তব্য পরে আগে শুনে নেন। আচ্ছা, আমি আপনার মাধ্যমে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তাল মিলিয়ে দিস ইস্যু শুড বি ইনভেস্টিগেটেড। সিসিটিভি ক্যামেরাটা দেখবেন, ওই সময়ে ঐকমত্য কমিশনে আগের দিন সন্ধ্যায় কারা যাওয়া আসা করেছে, ওই মিটিংয়ে কারা পার্টিসিপেট করেছে, কারা এটা বাধ্য করেছে। পরের দিন সকালবেলা এটাও একটা কারণ ছিল এনসিপির, যে তারা পরের দিন সকালবেলা যে স্বাক্ষর করে নাই।